ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের ক্লাসে যে বিষয়টা রয়েছে সেটা হলো 2022 টেট পাস প্রার্থী যারা আছে, তো তাদের একটা কর্মসূচি নিয়ে আজকের আলোচনাটা। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আজকের আলোচনাটা বিশেষ করে 2022 টেট পাস প্রার্থী যারা রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, 2022-এর যে টেট পাস প্রার্থী যারা রয়েছে, তো তাদের রেজাল্ট দিয়েছে প্রায় 1 বছর কিন্তু হতে এলো। তো এখনও পর্যন্ত কিন্তু তাদের কোনো প্রকার নিয়োগের যে নোটিশ, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো প্রায় প্রত্যেক দিনই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কলকাতার বুকে অর্থাৎ এবিসি ভবনের কাছাকাছি বা এবিসি ভবনে কিন্তু প্রায় প্রতিদিনই 2022 টেট পাস যেসব প্রার্থী, তো তারা কিন্তু প্রত্যেক দিন যাচ্ছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, খুব দ্রুত যেন ইন্টারভিউ নোটিফিকেশন বের করা হয় এবং তাদের এতদিনের যে তারা যে বঞ্চিত, তাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি যেন দেওয়া হয়। তো তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া তারা কিন্তু তুলে ধরছে। কিন্তু কোনোভাবেই পর্ষদ কিন্তু সদিচ্ছা দেখাচ্ছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে 2022 টেট পাস প্রার্থী যারা রয়েছে, তো তারা একটা আন্দোলন কিন্তু তারা এবার গড়ে তুলতে চলেছে। তো সেটা কিন্তু একটা মহা আন্দোলন যেটা হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 50,000 শূন্যপদ সহ 2022 প্রাথমিক টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে তারপর দেখতে পাচ্ছ মিছিল বিক্ষোভ। জায়গাটার নাম দেখো দেওয়া আছে, কোথায় এটা হবে। দেখো সময় সকাল 11টা 30 মিনিট। জমায়েত কোথায় করতে হবে? শিয়ালদহ বিগ বাজারের সামনে। আর এখানে দেখো, এখানে ডেটটা দেওয়া আছে 2রা জানুয়ারি 2024। তো আমি এটা অবশ্যই বলতে চাইবো, তো এই যে আন্দোলন, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে দিই। তো দেখো, ইতিমধ্যে কিন্তু 2023-এর টেট হয়ে গেছে। তো পরবর্তীকালে যখনই নিয়োগের নোটিফিকেশন আসবে, তো তখন যেটা মনে করা হচ্ছে, যদি 23-এর যে পরীক্ষা যেটা হলো 23-এর টেট, তো যদি কোনোভাবে তাদের রেজাল্ট যদি বের করে দেয়, তাহলে তারা কিন্তু এই নতুন নিয়োগে পার্টিসিপেট করবে। তো সেখানে কিছুটা হলেও কিন্তু একটা যে কম্পিটিশন সেটা কিছুটা হলেও কিন্তু বাড়বে। তো সেই কারণে অবশ্যই 22 টেট পাস প্রার্থী যারা আছে, তো তাদের উচিত এই যে 2 তারিখের যে আন্দোলন, এই আন্দোলনে সবাই শামিল যেন হয়। তোমরা সবাই শামিল হবে এই আন্দোলনে এবং তোমরা তোমাদের যে এতদিনের যে বঞ্চনা, তো তার একটা সুরাহা যেন হয়। তো আর সেই সুরাহা কীভাবে হবে? সেটা হলো ইন্টারভিউ নোটিফিকেশনের মধ্য দিয়ে। তো তোমরা অবশ্যই, আমি এটাই বলব, 2 তারিখে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা অবশ্যই ছুটে এসো কলকাতার বুকে 2রা জানুয়ারি। তো যে জায়গাটা বলা আছে, তোমরা সেই জায়গাতে নির্দিষ্ট স্থানে চলে আসবে। যেসব অ্যাডমিনরা ডিস্ট্রিক্ট লেভেল রয়েছে বা একেবারে কেন্দ্রীয়ভাবে যেসব অ্যাডমিনরা রয়েছে, তো তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু 2 তারিখের যে আন্দোলন, এখানে ঝাঁপিয়ে পড়ো। যাই হোক, তো এটা অবশ্যই 2-1 জনের কিন্তু বিষয় না। আর কেউ কখনো ভাববে না যে আমি যাব না, ও গেলে হবে, বা ও যাচ্ছে আমি কেন যাবো, এই যে বিষয়টা, এটা করলে কিন্তু হবে না। নিজের স্বার্থে কিন্তু এখানে যেতে হবে। তো প্রত্যেকের স্বার্থে যদি তোমরা যাও, অবশ্যই ভালো কিছু হবে। কারণ এখন বুঝতেই পারছো কী অবস্থা, মানে আন্দোলন ছাড়া কিন্তু কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, তাই অবশ্যই তোমরা একেবারে শেষবারের মতো একেবারে একটা কামড় কিন্তু দিতেই হবে, শেষ কামড়। কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা 2023-এর যে টেটের রেজাল্ট, তো তার আগে যদি নোটিফিকেশন দিয়ে দেয়, তাহলে কম্পিটিশন কিন্তু বেশ কিছুটা কম হবে। তা না হলে 23-এর যে ক্যান্ডিডেট রয়েছে তারা যদি এখানে চলে আসে, স্বাভাবিকভাবে কিন্তু কম্পিটিশন বাড়বে। তো যেটাই ফ্যাক্ট, আমি কিন্তু সেটাই তুলে ধরছি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো তোমরা অবশ্যই ওই দিন আন্দোলনে তোমরা যোগদান করো, এটাই চাই। এবং এতদিনের যে বঞ্চনার যে দিন, সেটাকে অবশ্যই তোমরা শেষ করো। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল আজকে ক্লাসের মাধ্যমে। তো তোমরা অবশ্যই সেই দিন যাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবার দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।